এই তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় সুপারস্টার বিরাট কোহলির অসাধারণ এক ক্যাচ নিয়েছিলেন গ্লেন ফিলিপস। অবাক কোহলি, অবাক নিউজিল্যান্ড দলের সতীর্থরা। কিভাবে সম্ভব এমন ফিল্ডিং? চারিদিক থেকে ফিলিপসের জন্য প্রশংসা। পাকিস্তানের কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানেরও ক্যাচ নিয়েছিলেন বাম হাতে। সত্যি এই ফিলিপস আসলে মানুষ তো। আর যাই হোক, ক্রিকেটের বাজ পাখি হলে হয়তো সম্ভব। নিজ দেশের সাবেক ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকার সাইমন ডোল জানালেন ফিলিপসের পেছনের গল্প। দিনে 800টি করে পুশ আপ দিতেন ফিলিপস। নিজের ফিটনেসের ব্যাপারে সুপার সিরিয়াস। তখনই সামাজিক মাধ্যমগুলোতে ফিলিপসের প্রশংসায় পঞ্চমুখ সবাই। গল্পের পেছনে লুকিয়ে থাকে আরেক গল্প। দৈনিক 800 পুশ আপ দেওয়ার একটা কারণও আছে। বাংলাদেশে খেলতে আসা গ্লেন ফিলিপসের ভাই ডেল ফিলিপস জানালেন সেই কারণ, সেই কোভিডের গল্প। পুরো বিশ্বই যেখানে থমকে গিয়েছিল, নিউজিল্যান্ডের এই দুই ভাইয়ের সঙ্গে ব্যতিক্রম কিছুই ঘটেনি। বাইরে লকডাউন চলছে, ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকতে হচ্ছে, কিছু একটা তো করতে হবে। তখনই পুশ আপের চ্যালেঞ্জ নিয়ে প্রতিদিন কাজ করতে থাকেন ফিলিপস। তখনই সর্বোচ্চ পুশ আপ দেওয়া হয়েছিল ফিলিপসের। বাসায় একটা জিম সেন্টারও বানিয়েছিলেন তিনি। I think it was just during lockdown আমার মনে হয় লকডাউনের সময়ে তাকে সবসময় কিছু না কিছু করতে হতো এবং আমার মনে হয় সে সবসময় একটু বিরক্ত হচ্ছিল এবং খুব বেশি কিছু করতে পারতো না। তাই সে সিদ্ধান্ত নিল সে পুশ আপ করবে। সে প্রতিদিন কাজ শুরু করলো, যেমন সে কতগুলো পুশ আপ করতে পারে। আমার মনে হয় সে 800টি পর্যন্ত পুশ আপ করেছে এবং তারপর থেকে সে খুব শক্তিশালী হয়ে উঠেছে। Does he continue still? I'm not sure if he does the 800 push-ups every day, but he works pretty hard in the gym. He's got his own gym set up at home and he pretty much smashes that out every day. গ্লেন থেকে বয়সে 2 বছরের ছোট ডেল। বড় ভাই ফিলিপস সবসময় কিছু একটা করতে চাইতেন। একবার তো এমন হয়েছে, দুই ভাই ঘরের মধ্যে বন্দী ছিলেন। বাইরে তখন গাছ কাটা হচ্ছিল, ঘরের ভেতরে খেলতে পারতেন না। বাইরে খেলার জন্য ঠিকই উপায় বের করতেন ফিলিপস। ছোটবেলার কথা বলতে গিয়ে এমনটাই জানালেন কেউই এই দলের এই ক্রিকেটার। 2016 যুব বিশ্বকাপে দুই ভাই আবার একসঙ্গে খেলতে এসেছিলেন বাংলাদেশে। তখন এই ডেলের পরিচয়টা ছিল একজন ওপেনার, ফিলিপসের ভূমিকা ছিল অলরাউন্ডার হিসেবে। দুজনেই ডানহাতি অফ স্পিন, সঙ্গে একই স্টাইলে ব্যাটিং করে থাকেন। সামনে একটা লক্ষ্য, দুই ভাই একসঙ্গে জাতীয় দলে খেলবেন। সেই স্বপ্নের বাস্তব রূপটা খুব শীঘ্রই দেখবেন আশা করেন, এমনটাই ডেল। I mean, that's the goal, I think. আমি বলতে চাইছি এটাই লক্ষ্য। আমার মনে হয় নিউজিল্যান্ডের হয়ে খেলার জন্য পরবর্তী ভাইদের দল হতে পারাটা স্বপ্নের মতো হবে। তাই আশা করি অদূর ভবিষ্যতে তা বাস্তবে পরিণত হতে পারে। So hopefully in the near future that can become a reality. বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।